হ্যালো ফ্রেন্ডস, আমি প্রেম আর তোমাদের সবাইকে প্রেমস মেকওভারে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি একটা প্রস্থেটিক মেকআপ দেখাবো, যেটা হলো একটা পোড়া স্কিন, সেটা দেখাবো। তার জন্য যেটা করতে হবে, আমাকে প্রথমেই স্কিনটাকে ভালো করে প্রিপেয়ার করে নিতে হবে। প্রিপেয়ার করার কারণ হলো, যদি প্রিপেয়ার ঠিকঠাক না করি, কারণ তার স্কিনের উপর এত পরিমাণে প্রোডাক্ট ইউজ হবে যে সেটা আমাদের স্কিনের জন্য ক্ষতিকারক হতে পারে। তো যাই হোক, স্কিনের প্রিপারেশন আমি নিয়ে নিয়েছি। এরপর যেটা করব, ফেভিকল আঠা, যেটা আমরা বইয়ের দোকানে পেয়েই যাব, সেই ফেভিকল আঠা আমি আমার স্কিনে লাগিয়ে নেব, যে জায়গাটায় আমি করতে চাইছি। এই পোড়া জায়গাটা দেখতেই পাচ্ছ আমি করে নিয়েছি। এবার তারপরে যেটা করব সেটা হলো, তুলোকে পাতলা পাতলা করে আমি ওই আঠার উপরে দিয়ে দেবো, যাতে তুলোটা খুব সুন্দরভাবে সেট হয়। মানে যেরকমভাবে আমি করতে চাইছি, যতটা করতে চাইছি, সেই জায়গাগুলোতে আমি তুলোটাকে সেট করে দেবো আস্তে আস্তে। দেখো ভিডিওতে যেরকমভাবে সেট করছি, তোমরাও এভাবেই সেট করবে। এরপরে যেটা করব, টিস্যু পেপার, মানে যেটা ড্রাই টিস্যু পেপার, সেই ড্রাই টিস্যু পেপারকে আস্তে আস্তে ওই তুলোর উপরে লাগিয়ে দেবো। দেখো তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ যে কীভাবে আমি কাজটা করছি। যদিও আমি ভিডিওর স্পিড বাড়িয়ে দিয়েছি, কারণ না হলে অনেক বড় হয়ে যাবে। তো এরপরে যেই জায়গাগুলো উঠে আছে বা যেই জায়গাগুলো আঠা ঠিক মতো লাগেনি, সেই জায়গাগুলোতে আমি আবার আঠাটা লাগিয়ে করে নিয়েছি। এরপরে কিছুক্ষণ আমি শুকোনোর জন্য টাইম দিয়েছি। শুকোনোর পরে তারপরে আমি যেটা করেছি, ফাউন্ডেশন, আমি পিএসসির ফাউন্ডেশন ইউজ করেছি। তো পিএসসির ফাউন্ডেশন দিয়ে আমি পুরো যেই জায়গাটা টিস্যু পেপার দেওয়া, সেই জায়গাগুলো পুরো কাভার করে নিয়েছি। কাভার করে আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করছি, মাঝে মাঝে কিছু কিছু জায়গায় ব্লেন্ড করছি, আবার যে জায়গাগুলো ঠিকমতো লাগছে না, যেহেতু স্কিনটা অনেক বেশি আনইভেন হয়ে গেছে, তাই সেখানে অনেক বেশি প্রোডাক্ট ইউজ হচ্ছে, মানে ফাউন্ডেশন অনেক বেশি লাগছে, আর আমাকে খুব ধীরে ধীরে করতে হচ্ছে, ব্লেন্ড করতে হচ্ছে, কারণ যেহেতু আনইভেন, তো করতে হচ্ছে, দেখতেই পাচ্ছ। এরপরে যেটা আমি করেছি সেটা হলো, আমি আই শ্যাডো দিয়ে পুরো যে স্কিনের উপরে যেই জায়গাগুলো আমার মনে হয়েছে, হয় না অনেক সময় পোড়া জায়গায় দেখবা কিছু কিছু জায়গায় ব্রাউন একটা আভা আসে, ব্রাউন টাইপের হয়ে যায়। তো সেই ব্রাউন ব্যাপারটা আনার জন্য আমি আইশ্যাডো থেকে ব্রাউন কালারের আইশ্যাডো নিয়ে আমি বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করে নিয়েছি। এবার সেটা কিন্তু যে করবে, অর্থাৎ আমি আমার মতো করেছি, পুরোটাই ব্রাউন শেড করে দেওয়া যাবে না, তাহলে ওটাকে রিয়েলিস্টিক মনে হবে না। যতটুকু সম্ভব পারা, দেখো কোনো কিছুই তো রিয়েলিস্টিক পুরো হয় না, কিন্তু যতটা সম্ভব চেষ্টা করা যায় করার, তো আমিও চেষ্টাই করেছি। তো যেই জায়গাগুলো আমার মনে হয়েছে যেখানে একটু ব্রাউন হতে পারে, সেই জায়গাগুলোতে আমি ব্রাউন আইশ্যাডো দিয়ে কাভার করেছি। তোমরা দেখো আস্তে আস্তে কিন্তু আমার এই যে স্কিনের কালারটা, সেটা কিন্তু ব্রাউন হয়ে যাচ্ছে মাঝে মাঝে, সব জায়গায় নয়, কিছু কিছু জায়গায় যেখানে লাইট ব্রাউন দেওয়া দরকার সেখানে লাইট ব্রাউন দিচ্ছি, যেখানে ডিপ ব্রাউন দেওয়ার কথা অর্থাৎ ডার্ক একটু, সেগুলো ডার্ক দিচ্ছি, দিয়ে কিন্তু কাভার করছি। এরপর যেটা আমি করছি, সেটার অনেক সময় দেখবা আমাদের এই পোড়া ঘা বা কাটা জায়গা থেকে অনেকটা তেল টাইপের একটা লিকুইড বেরোয়, যেটা একটু অন্যরকম লাগে দেখতে। তো সেইটা করার জন্য আমি নারকোল তেল ইউজ করেছি। নারকোল তেল দিয়ে মাঝে মাঝে তুলি দিয়ে আমি জায়গাগুলোকে একটু হালকা, যাতে একটু তেল টাইপের লাগে, সেই ব্যাপারটা করছি। এরপর যেটা করেছি আমি, আমার কাছে দেখো সত্যি কথা বলতে আমার কাছে কোনো ব্লাড ছিল না, মানে ব্লাড বলতে যেই ব্লাডটা এই প্রস্থেটিক মেকআপে ইউজ করা হয়, সেই ব্লাড আমার কাছে ছিল না। এবার কি করব, যেহেতু ছিল না বলতে কি, আমি কখনো ইউজ করিনি সেই ব্লাড। তো যার জন্য আমি কী করেছি, আমার কাছে যে ফেব্রিক ছিল, সেই ফেব্রিক রেড কালারের অর্থাৎ মেরুন কালারের ফেব্রিকটাই আমি ইউজ করেছি এখানে। এবার রিয়েল ব্লাড হলে যতটা রিয়েলিস্টিক হয়, এটা অতটা জানি না তোমাদের কাছে কীরকম মনে হবে, হয়েছে কি না, কিন্তু আমি চেষ্টা করেছি যাতে যতটা রিয়েলিস্টিক করা যায়। তো যার জন্য আমি কিছু কিছু জায়গায় আমি ব্লাড ইউজ করেছি, মানে ব্লাড বলতে ফেব্রিক কালার ইউজ করেছি। এইবার যেটা করেছি, ওটাকে আরও রিয়েলিস্টিক করার জন্য কিছু কিছু জায়গায় অনেক সময় ব্লাড শুকিয়ে গেলে একটু কালচে কালো টাইপের হয়ে যায়, যার জন্য আমি একটু ব্ল্যাক কালারের ফেব্রিক ইউজ করেছি ভেতরে যে জায়গাগুলো মনে হয়েছে যে একটু কালো হলে বোধহয় ভালো রিয়েল মনে হবে, তো সেই জায়গাগুলোতে আমি ব্ল্যাক কালারের ফেব্রিক ইউজ করার চেষ্টা করেছি, মানে করেছি।
দেখতে পাচ্ছ তোমরা আস্তে 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 কিন্তু জিনিসটা অনেকটা সুন্দর হচ্ছে, ধীরে ধীরে কিন্তু একটু রিয়েল হতে শুরু করেছে। মানে শুরুর দিকে যেরকম ছিল এখন কিন্তু সেরকম মনে হচ্ছে না, একটু অন্যরকম লাগছে দেখো। আর এখন রাত্রির বাজে প্রায় 2টো, এই 2টোর সময় আমি আমার এডিটিং শুরু করেছি। তো দেখো কীরকম হচ্ছে। এবার যে আমি ওই ব্লাডটা দেওয়ার পরে আরও কিছু জায়গা মনে হয়েছে না বেশি যেন হোয়াইট লাগছে, বা ফাউন্ডেশনটা বোঝা যাচ্ছে, বা অতটা রিয়েল মনে হচ্ছে না, সেই জায়গাগুলো তখন আমি আবার স্কিনের উপরে শ্যাডো অ্যাপ্লাই করেছি, যাতে জিনিসটা আরও বেশি রিয়েল হয়। তোমরা দেখো, আর অবশ্যই দেখে কিন্তু জানাবে কেমন হলো আমার এই কাজটা, তাহলে আমার খুব ভালো লাগবে। আমি নেক্সট টাইম আরও অন্য ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর যাই হোক, দেখো প্রায় কমপ্লিট, কেমন হয়েছে অবশ্যই জানাবে কিন্তু। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আজ তাহলে এখানেই টাটা, আবার অন্য ভিডিওতে দেখা হবে। তোমরা সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, টাটা।